তো আজকে আমরা নাম্বার সিস্টেমের সেকেন্ড পার্ট করব, যেখানে দেখি সবগুলো অঙ্ক করা যায় কি না। দেখো, প্রথম অঙ্ক এরকম 33 থেকে শুরু হবে। 33 নম্বর প্রশ্নে বলেছে কি না, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 কি বলেছে, লেস অর ইকুয়াল, মানে ছোট, শূন্য থেকে ছোট হতে পারে কিংবা সমান হতে পারে। তাহলে এক্স এর সর্বনিম্ন মানটা কত হবে। দেখো, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, আমরা বুঝতেই পারছি, তাই না? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ মিডিল টার্ম যেটা ফ্যাক্টর করতে হয়, এমনি ধরে নেবে, এরকম ধরবে যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 সমান সমান শূন্য, সমান ধরবে। এখানে তো সমান বা কম বলেছে, তুমি সমানটা ধরে নিলে, ঠিক আছে। এবার যদি তুমি এটাকে ফ্যাক্টরাইজ করো, মিডিল টার্ম ভাঙো, তো 15 আসছে প্রথমটা শেষটা গুণ করে, তো 2 আছে মাঝে -2, এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে গুণ করলে 15 আর যোগ বিয়োগ করলে 2 হবে, কি না 5 আর 3, 5 আর 3 গুণ করলে 15 হয় আর যোগ বিয়োগ করলে 2 হয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x। দেখো, এই দুটো মানেই হচ্ছে -2 আর -15 আছে সমান সমান শূন্য। এখান থেকে প্রথম দুটি থেকে এক্স কমন যাবে, তো হবে x মাইনাস 5 একটা, আর দ্বিতীয় থেকে 3 কমন যাবে, তাহলে হবে x মাইনাস 5 একটা। এখানে দুটো পাচ্ছি, একটা x মাইনাস 5 আর একটা পাচ্ছি x প্লাস 3 সমান শূন্য। এবার দুটি রাশির গুণফল শূন্য, তার মানে হয় x মাইনাস 5 এটা সমান শূন্য, কিংবা x প্লাস 3 এটা সমান শূন্য, তাই তো? যে কোনো একটা শূন্য, আমার জানা নেই কোনটা শূন্য, তো দুটির মধ্যে একটা শূন্য। যদি x মাইনাস 5 শূন্য হয়, তাহলে x এর ভ্যালু হবে 5, আর x প্লাস 3 যদি শূন্য হয়, তো x এর ভ্যালু হবে -3। তাহলে x এর ভ্যালু আমরা দুটো পাচ্ছি, 5 আর -3। তাহলে x এর ভ্যালু হবে কি, x এর ভ্যালু 5 এবং -3 এর মাঝে হবে x এর ভ্যালু, মানে -3 থেকে বড় আর 5 থেকে ছোট। বলো কোনটা? -3 থেকে ছোট বলেছে, তো -2 স্যার। -2, -3 থেকে -2 ছোট। না, ছোট না, কিন্তু ওটা যেটা আছে আপনার, মানে মাইনাস করে তো আপনার আসছে না। আরে -3 আর -5 +5 এর মাঝে হবে, তো -3 আর +5 এর মাঝে শূন্য থাকে। 0। কেন? ও আচ্ছা 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 আচ্ছা, এইটা হ্যাঁ। ধরো, এটা ধরো মাঝেটা, এটা ধরো 0, এই দিকে রয়েছে ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর যাওয়ার দরকার নেই। আর মাইনাসে কি আছে, এটা -1, এখানটা -2, এটা হচ্ছে -3, আর যাওয়ার দরকার নেই। তাহলে এর মাঝে কি আছে, -3 থেকে ছোট হবে, আর -2 এর থেকে, 5-এর থেকে, 5-এর থেকে ছোট, আর -2 এর থেকে বড়। আচ্ছা, -2, 1 সবই তো আসছে। ওকে, হ্যাঁ, স্যার, আর একটা কথা বলে গেছে। দেখা যাচ্ছে না কোনো। হ্যাঁ, সর্বনিম্ন মান কত, এই যে তুমি বললে না যে না দেখা গেলে ক্লাস থেকে বেরিয়ে আরেকবার যোগ দাও, ঠিক আছে, দেখা যাবে। যে -2 বললে না, কে বললে -2? আমি স্যার। হ্যাঁ, তো -2 তুমি বইয়ে উত্তর দেখেছিলে? বইয়ে উত্তর দেখেছিলে? না স্যার, হুম, বই দেখিনি। বই দেখোনি? তাহলে অ্যান্সার হবে আমাদের না। অপশন এ -3। দেখো, সমান বা ইকুয়াল বলেছে, ছোট থেকে সমান কিংবা আহ, ছোট। এটা খেয়াল করো, -3 সব থেকে ছোট হচ্ছে নাকি মান? 0 হবে না? স্যার, বইয়ের অ্যান্সার ওই এটাই আছে। হ্যাঁ, -3 নেই, হ্যাঁ -3 স্যার, থাকবে। ওইটাই আছে। দেখো, রেঞ্জটা হচ্ছে +5 থেকে -3 মধ্যে, এর মধ্যে। তাহলে মানটা সব থেকে কম কোনটা? -3 সব থেকে কম, আর সব থেকে বড় মান হচ্ছে 5, হ্যাঁ কি না? আরে সংখ্যা রেখার হ্যাঁ দিকে স্যার। তাকাও, এখানে সব থেকে ছোট কোনটা? এক্স এর মান হ্যাঁ -3 হ্যাঁ থেকে হ্যাঁ 5-এর মধ্যে, তো সব থেকে ছোট তো -3, -3 এটা সব থেকে ছোট। -2 তা একটু বড়, -1 আরো একটু বড়, 0 আরো একটু বড়, 1 তো বড় হবেই, 2 তার থেকে বড়, 3 তার থেকে বড়, 4 তার থেকে বড়, 5 তার থেকে বড়। তো সব থেকে ছোট হচ্ছে -3, এই রেঞ্জের মধ্যে সব থেকে ছোট হচ্ছে -3। অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে। আমিও একবার কনফিউজ হয়ে গেছিলাম। চলো, আচ্ছা, বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো?
হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, 34 নম্বরটা দেখো, 34 নম্বরটা কি অ্যান্সার হবে? স্যার হ্যাঁ বলো। বলছি ওই যে আপনি বললেন না যে সর্বনিম্ন মানটা যেটা মানে 0, একটা বড় 2, 5 বড় মানে 5 রে 3 মানে -1 -2, সব থেকে নিম্ন মান -3, হ্যাঁ। ওই জায়গাটা একটু বলুন না আমাকে একবার। আরে এইদিকে যত তুমি মাইনাসে যাবে তত কমবে। 5-এর থেকে 4 ছোট, 4-এর থেকে 3, তার থেকে ছোট 2, তার থেকে ছোট 1, তার থেকে ছোট 0, 0-র থেকে ছোট হচ্ছে -1, -1-এর থেকে ছোট হচ্ছে -2, আর -2 থেকে ছোট হচ্ছে -3, তো সব থেকে ছোট হচ্ছে -3। আচ্ছা, কিন্তু আপনার মানে প্রশ্ন হয়েছে যে এর সর্বনিম্ন মান কোনটা, মানে 5-এর থেকে কত কমটা তো? সর্বনিম্ন মানে কি? সবচেয়ে ছোটটা। তো সবচেয়ে ছোট হচ্ছে -3, বারবার তো বলছি সব থেকে ছোট -3। না আমি ওটা বলছি না, বলছি সবচেয়ে ছোট -3 মানে কার থেকে, 5-এর থেকে তো, এটা জাজ করছি আমি। আরে 5-এর থেকে, 5-এর থেকে ছোট হবে কেন? এই যতগুলো সংখ্যা রয়েছে এর মাঝে, এর মধ্যে হচ্ছে এক্স এর মান। এক্স এর মান -1ও হতে পারে, 0ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে, -1ও হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে। এবার যদি এতগুলো মান হতে পারে এক্স এর, তাহলে সব থেকে ছোটটা কোনটা হবে? ওকে স্যার, -3 হবে। ব্যাস। যদি বলতো সব থেকে বড় মান কি, তাহলে হয়তো 5। ঠিক আছে, সব থেকে বড় মান চাইলে 5 হতো। চলো 34 এটা দেখো, 34-এর বলেছে a প্লাস বি সমান 3। আচ্ছা, a মাইনাস বি এটা সমান বলা আছে 5। আমি সমান কেন লিখছি? কারণ এখানে মানে কম কিংবা সমানটাই বলেছে, তো আমি সমানটাই ধরবো। ঠিক আছে, 5-এর থেকে ছোট বা সমান বলা আছে। মানে শুধু যদি একটা এটা থাকতো লেস দেন তাহলে ছোট হতো, কিন্তু আর একটা দাগ আছে, তখন এটা ছোট কিংবা সমান, তো আমরা সমানটা ধরবো। এবার দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি বলা থাকে, আমাকে এ এর সর্বোচ্চ মান চেয়েছে, মানে সব থেকে বড় মান, তো সেটা আমি কি করে বের করব? সেটা আমরা বের করব এভাবে, দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি বলা থাকে, আমরা গত ক্লাসে করেছিলাম, যোগফল আর বিয়োগফল যদি বলা থাকে তো ছোট সংখ্যা কী হবে, বড় সংখ্যা কী হবে? বড় সংখ্যা কী হবে মানে এর ভ্যালু কী হবে, 3 আর 5 যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 4। তাহলে এ এর সব থেকে বড় ভ্যালু হবে 4, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, যদি বি এর ভ্যালু চাইতো তাহলে কি হতো, তো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম মানে -1 পেতাম। ঠিক আছে, দেখিয়ে দিই, ওটাও বলে দিই। বি এর ভ্যালু হতো 3 - 5 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে -2 ডিভাইডেড বাই 2, তার মানে -1। -1 হতো বি এর ভ্যালু। দেখবে দুটি সেদ্ধ করবে। ঠিক আছে, যদি তুমি -1 বি মানে -1 দাও, আর এ যদি 4 দাও, নিয়ে যদি যোগ করো তো দেখবে 3 হবে, আর যদি বিয়োগ করো তো 5 হবে। ঠিক আছে, যেমন এ মানে হচ্ছে কত, এ মানে 4 প্লাস -1 মানে বি, এটা মানে কত হচ্ছে 4 - 1, 4 - 1 মানে 3, তাহলে এ প্লাস বি যোগ করলে 3, আর এ মানে 4 মাইনাস বি, বি মানে -1, এটা মানে কত হবে, এটা হবে 4, মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস, অর্থাৎ 1, অর্থাৎ 5। তাহলে বিয়োগ করলে 5 আর যোগ করলে 3 হচ্ছে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন রয়েছে? না স্যার, ওকে। নেক্সট, এক্স অখণ্ড সংখ্যা হলে এক্স মাইনাস 1 লেস দেন 3, এক্স এর মান কত? দেখো মোট দেওয়া আছে 2x মাইনাস 1 লেস দেন 3, এক্স এর মান চেয়েছে। এক্স এর মান কি বলেছে? স্যার? অখণ্ড সংখ্যা। বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ দেবাশিস বলো। বলছিলাম এর আগে মাইনাস ওটা ওটা বুঝতে পারলাম না, একটু বুঝাই দিলে ভালো হয়। কোনটা বুঝতে পারলে না? এর আগের অঙ্কটা 34 নম্বরটা, এর আগে কোন জায়গাটা বুঝতে পারলে না? এ মাইনাস বি এটা লেস দেন ওটা 5, ওটা কি মানে ওটা কি প্লাস না মাইনাস, ওটা আমি কিছু বুঝতে পারতেছি না। ওটা প্লাস না মাইনাস? ওটা প্লাসও নয় মাইনাসও নয়। লেস দেন মানে ছোট, আচ্ছা। আর গ্রেটার দেন মানে বড় ছোট। হয়। ওটা এ হ্যাঁ, মাইনাস greater বি than মানে হচ্ছে তো 5-এর থেকে ছোট বা সমান। বড়। পাতের এই থেকে লেস ছোট দেন বা গ্রেটার দেন জানো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
ওকে 2x মাইনাস 1 লেস দেন হচ্ছে 3, ঠিক আছে? ক্লাস 2তে শেখায় এগুলো, ক্লাস 2তে শেখায় লেস দেন এটা চিহ্ন থাকলে বলেছে ছোট হবে, 3-এর থেকে ছোট এটা, আর যদি আর এরকম থাকে তো বড়। যেদিকে তীর মারে সেটা ছোট হয়, এইদিকে তীরটা লাগছে তো এটা ছোট, 3 বড়, এটা ছোট। এবার এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এক্স এর ভ্যালু কী করে বের করব? অখণ্ড সংখ্যা বলেছে এক্স, এটার মান প্লাসে নেব, ঠিক আছে? 2x মাইনাস 1 লেস দেন 3, তাহলে 2x লেস দেন মাইনাস 1 এদিকে গেলে যোগ হয়ে যাবে 4, তাহলে এক্স এর ভ্যালু কী হবে? 2 আর 4 কাটলে 2, তো এক্স এর ভ্যালু হচ্ছে 2। এবার এটা আমি যখন প্লাস নিলাম, এবার আমার মাইনাস নিতে হবে, ঠিক আছে? এটা আমি প্লাস যখন নেব, এটা যখন আমি কি করেছি প্লাস নিয়েছি তখন এটা হয়েছে। এবার যদি আমি মাইনাস নিই, মানে দেওয়া আছে কি 2x মাইনাস 1 লেস দ্যান 3, এবার এটা যদি তুমি মাইনাস নাও, মাইনাস 2x মাইনাস 1 লেস দ্যান 3, এবার এই মোডের মানেই হচ্ছে এর মানটা একবার মাইনাস একবার প্লাস, ঠিক আছে? একবার প্লাস নিলাম, এক্স এর মান 2 পেলাম, মাইনাস নিলে কি হবে? মাইনাস 2x মাইনাস গুণ করলে মাইনাস 2x, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 1 লেস দ্যান 3, তাহলে এখানে পাচ্ছি মাইনাস 2x, এক যদি এদিকে চলে যায় তো বিয়োগ হয়ে যাবে মানে 2, তাহলে এক্স এর ভ্যালু কি পাবো? আচ্ছা এখানে মাইনাস এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা 2 আর 2 2 পক্ষ কেটে যাবে তো 1, ঠিক আছে? এবার খেয়াল করো, আমি বলেছিলাম যদি মাইনাস হটাও, মাইনাস যদি হটাও তো উল্টে যায়, তাই না? আগের ক্লাসে বলেছি তো এক্স লেস দেন হবে না, তখন গ্রেটার দেন 1 হবে, ঠিক আছে? তাহলে দুটো ভ্যালু পাচ্ছি, এক্স 2-এর থেকে ছোট আর এখানে পাচ্ছি এক্স 1-এর থেকে বড়, তাহলে এক্স এর মান কি দাঁড়ালো? এক্স এর মান দাঁড়াচ্ছে 2-এর থেকে ছোট এটা, আবার দেখছি 1-এর থেকে বড় এটা। এবার বলো তো 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট কি আছে? না উল্টো করলাম আমি, তাহলে এক্স হবে তো। মাঝে এক্স থাকতেছে। মাঝে এক্সই তো আছে, 2-এর থেকে স্যার ছোট আর 1-এর থেকে বড়। স্যার ওই মাইনাস এক্সটা বলে দিকে মাইনাস 1 হবে না? কেন মাইনাস হ্যাঁ। হবে? ওকে বলছি ওইটা ওকে, 2 হ্যাঁ থেকে হ্যাঁ, বড় আমি একটা থেকে সাইন ছোট চেঞ্জ হবে। করেছি, সরি, এটা প্লাস করলে এই দিকটা প্লাস ছিল মাইনাস হবে, হ্যাঁ আমি ভুল করেছি, এখানটা মাইনাস হবে, ঠিক বলেছো, ওয়েল ডান। কে বললে গো? প্রীতম, আমি স্যার। থ্যাঙ্কস প্রীতম। হ্যাঁ, স্যার। এখানটা মাইনাস 1 হবে, আমি ওই জন্য খুঁজে পাচ্ছিলাম না। মাইনাস 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট কি আছে? 0 আছে, মাইনাস 1 আর 2-এর মধ্যে পড়ছে। দেখো সংখ্যা রেখাটা চেষ্টা করো, সংখ্যা রেখা এটা যে 0 হয় এটা হবে 1, এটা ধরো 2, আর যাওয়ার দরকার নেই, আর এটা হবে মাইনাস 1, এখান থেকে ছোট হবে, এর থেকে বড় আর এর থেকে ছোট, তাহলে এর দুটির মাঝে কি আছে? 0 আর 1, মাইনাস 1 আর 2, মাইনাস 1 2 মাঝে কি আছে? 0 এবং 1, তাহলে এক্স এর মান দুটো হবে 0 এবং 1, অপশন ডি হবে সঠিক উত্তর। বোঝাতে পারলাম? স্যার বলছি স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্যার 0 কি অখণ্ড সংখ্যা? হ্যাঁ 0 অখণ্ড সংখ্যা অবশ্যই। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। তুমি চেঁচাও, স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি প্রথমে বললাম না বেরিয়ে যাও, না আবার যোগ দাও, ফালতু বকে শুধু। ঠিক আছে 0 অখণ্ড সংখ্যা অবশ্যই, ঠিক আছে? কে কে বুঝতে পারোনি ব্যাপারটা বলো? এক্স এর একটা রেঞ্জ দিয়েছে, এক্স এর একটা রেঞ্জ পাচ্ছি, ঠিক আছে? একটা মান তো নয় এক্স এর, একটা মান হতেও পারে কিন্তু এখানে একটা মান নয়, মাইনাস 1 আর 2 এর মাঝে, তো মাইনাস 1 আর 2 এর মাঝে দুটি মান আছে 0 এবং 1, এটাই হবে অ্যান্সার। এই যে এরপরে 36 নম্বর দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছ, এটা সবসময় মানে কোনো দেখতে পাচ্ছ 3 দশমিক তারপরে চলতেই আছে, কোনো মানে পৌনঃপুনিক দেব বা আবৃত দশমিক ভগ্নাংশ এরকম নেই, এরকম না থাকলে সেটা অমূলদ সংখ্যা হয়, অপশন বি হবে উত্তর। বলো কার কি প্রশ্ন রয়েছে বলো। স্যার লাস্ট যেটা লাইনটা যে মাইনাস এক্স গ্রেটার দেন 1, ওই লাইনটা যে চেঞ্জ হলো একটু বলবেন? সাইন চেঞ্জ করলে উল্টে যায়, ঠিক আছে? ধরো এরকম আছে যে মাইনাস এক্স লেস দেন ধরো 2 দেওয়া আছে, তুমি যদি সাইন চেঞ্জ করো, এটা মাইনাস আছে এটা প্লাস করে দিলে, আর এটা প্লাস আছে এটা মাইনাস করে দিলে, ঠিক আছে? এটা মাইনাস করে দিলে, তাহলে আর এই সাইনটা তখন লেস দেন থাকে না, তখন গ্রেটার দেন হয়, উল্টে যায়।
আচ্ছা ঠিক আছে ঠিক থ্যাংক আছে ইউ স্যার। ওটাই আমি করেছি এখানে লাস্ট স্যার লাস্ট দুটো লাইন দেখো আমি ওটাই করেছি ঠিক আছে হ্যাঁ স্যার বলো 36-এর ম্যাথটা যেটা বললেন আমি ওই সময় বেরিয়ে গেছিলাম, এটা বলবেন? ওটা অমূলদ সংখ্যা হবে যেগুলো দশমিক মানে নেই চলতেই আছে সেগুলো অমূলদ সংখ্যা হয় ঠিক আছে ওকে ওকে। তা অখণ্ড আর অবাস্তব এটা একটু বলে দেবেন কি কোনটা কোনটা কি হয়? অখণ্ড সংখ্যা আচ্ছা বাস্তব সংখ্যা কোনগুলো ন্যাচুরাল নাম্বার কোনগুলো 1 2 ওই তো 3 যেগুলো ডট 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 সেগুলো ন্যাচুরাল নাম্বার অখণ্ড পূর্ণ সংখ্যা কোনগুলো শূন্য সহ 1 2 3 3 যেগুলো আছে সেগুলো পূর্ণ সংখ্যা ঠিক আছে অখণ্ড সংখ্যা কি মানে 0 হবে 1 2 3 এগুলো হবে এবং যদি মাইনাসে থাকে -1 -2 এগুলো হচ্ছে সব অখণ্ড সংখ্যা ঠিক আছে মূলদ সংখ্যা কি যাকে পি বাই কিউ আকারে বা ভগ্নাংশতে লেখা যায় সেটা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা যেগুলো ভগ্নাংশ বা কিউ পি বাই কিউ আকারে লেখা যায় না যেমন রুট করলে যে কোনো সংখ্যা রুট করলে সেটা অমূলদ সংখ্যা হয় ঠিক আছে বাস্তব সংখ্যা যেটা তুমি কাজে লাগাতে পারবে সেগুলো বাস্তব আর যেগুলো অবাস্তব অবাস্তব যেমন এক্স ঠিক আছে এক্স ধরে আমরা এক্স ধরে কাজ করি না ওগুলো সব ইমেজিনারি নাম্বার ঠিক আছে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা ঠিক আছে চলো শূন্য শূন্য কি বলেছে অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় না অবশ্যই পূর্ণ সংখ্যা মানেই শূন্য থেকে শুরু হবে 0 1 2 3 ঠিক আছে এগুলো সব পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয় অবশ্যই 0 মূলদ সংখ্যা মনে রেখো ঠিক আছে মূলদ সংখ্যা তাই এটা মূলদ সংখ্যা নয় বলেছে এটা অ্যান্সার হবে না মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় অবশ্যই 0 একটা বাস্তব সংখ্যা নয় বলেছে তার মানে হবে না তাহলে একটাই অপশন থাকলো এটা 0 অখণ্ড সংখ্যা বটে পূর্ণ সংখ্যা বটে মূলদ সংখ্যা বটে বাস্তব সংখ্যা বটে ঠিক আছে 0 শুধু স্বাভাবিক সংখ্যা নয় যদি বলে ন্যাচারাল নাম্বার সেইটা ভুল ঠিক আছে ন্যাচারাল নাম্বার নয় বাকি অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা সবই 0 ওকে চলো নেক্সট একক স্থানীয় অঙ্ক বলেছে দেখো একক স্থানীয় অঙ্কতে একটা প্লাস দেওয়া আছে এটা ঠিক আছে এটার একক স্থানীয় অঙ্ক বের করা সহজ কারণ যদি কোন এক ইউনিট ডিজিট যদি 1 হয় এর পাওয়ার যাই হোক না কেন যে সংখ্যাটা পাবো তার একক স্থানে 1 থাকবে গত ক্লাসে বলেছিলাম 0 1 5 আর 6 পাওয়ারে যাই থাক তাই হয় আর এটা এরপরে যোগ কি দেওয়া আছে 1002 তো যোগের পর আমরা 1002 এইভাবে তো লিখি 1002 এইভাবে লিখি তাই না এই পুরো সংখ্যা জানা দরকার একক দশক শতক জানার দরকার নেই একক পেয়েছি বাস এবার একক ঘর যোগ করলে প্রথমে 3 হবে মানে এই সংখ্যাটা যোগ করলে এককের অঙ্ক 3 পাবো আমরা অ্যান্সার হবে অপশন বি বলো কারো বুঝতে অসুবিধা না স্যার নেক্সট এখানে 39 নম্বর দেখো 39 নম্বরে আমরা কি বলেছিলাম যদি এককের ঘরে 4 থাকে পাওয়ার জোড় না বিজোড় দেখতে হয় পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে এককের অঙ্ক 4ই হবে এখানে দেখো 4ই আছে 4 হলো ইনটু এখানে একের পাওয়ার যাই দেখ না কেন মানে এককের অঙ্ক একই হয় এই দুটি গুণ করলে আবার 4 হচ্ছে তার মানে এককের অঙ্ক হবে 4 ক্লিয়ার ক্লিয়ার স্যার খুব ইজি এবং সিম্পল নেক্সট এখানে একবার বার করুন বলো স্যার বলছি ওই সেই 245 আছে ওইটাকে সেই 4 দিয়ে ভাগ করতে হয় এখানে না করতে হবে না? ওগুলো শুধুমাত্র তুমি প্রথম ক্লাসে ছিলে না তার জন্য জানো না 2 3 ঠিক আছে 7 আর 8 ক্ষেত্রে সেটা করতে হয় বাকি সংখ্যার ক্ষেত্রে করতে হয় না ঠিক আছে 0 1 5 আর 6 এটাতে যা আছে তাই হয় আর 4 আর 9 এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে পাওয়ারে যদি বিজোড় থাকে তো 4ই হবে জোড় থাকলে 6 হয় আর 9 এর ক্ষেত্রে পাওয়ারে বিজোড় থাকলে 9 আর পাওয়ার যদি জোড় হয় 9 এর পাওয়ার জোড় তাহলে 1 হয় আগের ক্লাসটা দেখবে ওকে স্যার ঠিক আছে চলো নেক্সট এখানে এক্স ওয়াই এর ভ্যালু 11 আর 13 বসাও অ্যান্সার বলো আমাকে এক্স মানে 11 আর ওয়াই মানে 13 কি হবে অ্যান্সার এক্স স্কোয়ার দিয়েছে এখন 11 স্কোয়ার হবে কি বলছো 290 290 আন্দাজে মারছে আচ্ছা ওকে 11 11 বললাম ভুল 121 হয়ে গেছে। 169 মাইনাস 11 13 143 দেখো এই দুটি যোগ করলে এককের অঙ্ক 0 হবে তাই না এককের অঙ্ক 0 হয়
হ্যাঁ কি না বলো? হ্যাঁ 9 × 10। মাইনাস এটা এককের অঙ্ক 3, তো উপরে যদি শূন্য থাকে এরকম ধরো একক শূন্য, এটার এককের অঙ্ক 3, যদি বিয়োগ করো তাহলে 7 আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ তো 7 যদি আসে তো এককের অঙ্ক হবে মানে অ্যান্সার হবে এ হবে না কেন বলো তো? এটা 280 পার হচ্ছে আর 143, তো 117 হবে না, 147 হবে। এবার তুমি করে দেখতে পারো, ঠিক আছে? এটা করলে কত হচ্ছে? 200 আর 10 আর 80, 290 হচ্ছে, তাই তো? ঠিক করলাম তো? 290 হচ্ছে, এখান থেকে 143 বিয়োগ করে দাও। 290 থেকে 143 হ্যাঁ, আমি বিয়োগ করলে ওইটুকু এটা 7, করেছিলাম, 4 আর 9 290। কি বলছো? 5 হলে 4 আর এখানটা হবে আমি প্রথমটুকু 147। করেছি 290, ওটা পরেরটা দেখিনি। এক্স ওয়াই। বাহ, এক্স ওয়াইটা বাদ দিতে হবে। কারো কোনো কনফিউশন আছে? আমি এককের অঙ্কটা বললাম কেন? কারণ শর্টকাটে হয়ে যায়, ঠিক আছে? পুরোটা করার যোগ বিয়োগ করার দরকার হয় না, তার জন্য একক ঘরের অঙ্ক দিয়ে করলে সহজ পাবে। চলো নেক্সট, দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল দেওয়া আছে, বড় সংখ্যাটি কত বের করতে হবে। দেখো একটা জিনিস মনে রাখো, শেষে 3 আছে, শেষে 3 আছে, তাহলে বড় সংখ্যা চেয়েছে, মানে অপশনগুলো তাহলে বড় সংখ্যা যদি হয়, ঠিক আছে, অপশনগুলো যদি বড় সংখ্যা হয় তাহলে 89 এটা বড় সংখ্যা, তাহলে এর আগের বিজোড় সংখ্যা কি হবে? 87। 87। দেখো 7 আর 9 গুণ করলে 63 হয়, এককের অঙ্ক 3 হয়, এখানেও এককের অঙ্ক 3 দেওয়া আছে, তার মানে অপশন এ হতে পারে। আমি একদম কনফার্ম না, তবে এর পরেটা দেখো 85 আছে, এটা যদি বড় সংখ্যা হয় তো 83 হবে ছোট সংখ্যাটা, 3 5 15, এককের অঙ্ক 5 আসছে, মানে এটা হবেই না। 91 যদি হয় বড় সংখ্যা, এর আগেরটা হবে 89, 9 1 9, এটাতে 9 আসছে এককের অঙ্ক, এটা হবেই না। 83 যদি বড় সংখ্যা হয়, এর আগেরটা হবে 81, তো 3 1 3, এটাতে 3 হচ্ছে, তার মানে এটা হতে পারে। এই দুটি অপশন আমার কাছে আছে, যে কোনো একটা করে নেব, যদি সেটা না হয় তাহলে অন্যটি অ্যান্সার হবে। ক্লিয়ার? বলো কোনটা ধরে করব, এ আর ডি এর মধ্যে? আমি ডিটা ধরে, ডিটা করছি কেন বলতো, এখানে 1 পাবো, সুবিধা হবে। তো 83 ধরে করছি, 83 আর 81, ঠিক আছে? তো আচ্ছা, এখানে আমাকে সেকেন্ডটা করলেই হতো, ওকে, সুবিধা হতো। তো 83 আর 81, 3 1 3, 3 8, সরি 8 1 8 ইন্টু, দেখো এইটা 3 3 3 8 24 হয়, 24 4, 24 4 মানে এককের ঘরে কত আসবে? 12 2 আসবে 21, এখানে সরি এটা 3 1 3 হবে, সরি 23 আসছে, এখানেও 23 পাচ্ছি, এটাই আমাদের অ্যান্সার হবে। পুরোটা গুণ করার দরকার নেই, এটাই আমাদের অ্যান্সার হবে। একবার গুণ করো তো, 81 আর 83 গুণ করে দেখো তো আসছে কিনা। আসছে? স্যার 6723। হ্যাঁ এটাই হ্যাঁ আসছে, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার হবে। চলো 42 নম্বর দেখো, 42 নম্বর বলছে তিনটি ক্রমিক সংখ্যার স্যার যোগফল এখানে একটা 5। প্রশ্ন ছিল। বলো। স্যার বলছি এটা তো অপশন টেস্ট করতে হচ্ছে, হুম, পরপর করে যাচ্ছি, অপশন টেস্ট ছাড়া কি আমি অন্যভাবে করতে পারি? অবশ্যই কারণ এটা অবশ্যই test করতে করতে পারো, গেলে তো আবার অনেকটা। অবশ্যই স্যার করতে নিয়মটা পারো। একটু বললে ভালো হতো। ধরো একটা সংখ্যা x, তাহলে আরেকটা সংখ্যা হবে x + 2, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বিজোড় সংখ্যার মধ্যে 2 করে পার্থক্য থাকে, তো এই দুটির গুণফল বলেছে কি 67 23। কেন এটা আমি করাচ্ছি না, এটা তুমি মিডিল টার্ম চলে আসবে, x x গুণ করলে x² + 2x, এটা যদি এদিকে নিয়ে এসো তো -67 23 সমান 0। এবার করো মিডিল টার্ম, মিডিল টার্ম করা মানে একে ভাঙা, একে যদি তোমাকে ভাঙতেই হয় তাহলে তুমি অপশন টেস্ট করে করবে। হ্যাঁ স্যার, এছাড়া কারণ এছাড়া এটাও তো বড় হয়ে যাচ্ছে। অবশ্যই আরেকটা নিয়ম বলছি, এটাতে ছোট করতে পারবে, সেটা হচ্ছে কি এই 67 63 23, 67 23 একে ভাঙবে উৎপাদকে, ঠিক আছে? ভাগো, এই সবগুলো যোগ করলে হচ্ছে কত? 9 9, 3 দিয়ে যাবে অনায়াসে, 3 2 6, 3 2 6 1 12, 3 4 12, 3 1 3, আবার যোগ করলে হচ্ছে 9, 3 দিয়ে যাবে, 3 7 21, 21 1 থাকে, তাহলে 14 3 4 12, 2 থেকে 21, 3 7 21, এটা কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 7 7 14 আর 2 18, 18 মানে 3 দিয়ে যাবে, 3 দিয়ে 3 2 6, 1 থেকে 14, 3 4 12, 2 থেকে 27, 3 9 27, এটাকে আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে কত হচ্ছে 3 8 24, 3 3 9 83, 83 কাজ যায় না,
তাহলে এই 4টি 3 গুণ করলে কত হয় 81, আর এইটা আছে একটা 83, তাহলে 81 আর 83 হচ্ছে সংখ্যা, 81 ইন্টু 83, তাই না? এই 4টি 3 গুণ করলে তো 81, এর সঙ্গে 83 গুণ, তবেই তো তুমি এটা পাচ্ছ। তাহলে আমার তো পরপর দুটি বিজোড় সংখ্যা দরকার, তো 81 আর 83 এই দুটি গুণ করলে হচ্ছে, তো এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি। বড় সংখ্যা হবে 83, ছোট সংখ্যা 81। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমি এর থেকে শর্টকাটটা তোমাকে দেখাচ্ছিলাম যে সহজে কি করে পাবে। হ্যাঁ স্যার, ওটাও শর্টকাট, কিন্তু অনেক সময় মানে গুণ করতে গিয়ে হয়তো ভুল হয়ে যেতে পারে। অবশ্যই তার জন্যই মানে আরেকটা নিয়ম জেনে রাখলে, যদি ছোট সংখ্যা থাকে তাহলে আমি তাড়াতাড়ি বের করে নিতে পারবো, তাই জিজ্ঞেস করি। একদম একদম। চলো 42 নম্বর। 42 নম্বর কি বলছে, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে গুণফল কত? আচ্ছা, 3টি পরপর সংখ্যার যদি 3টি বললে এটা হয়, মাঝের সংখ্যাটা কত হবে? পরপর যদি বলে, পরপর সংখ্যা যদি বলে তো মাঝের সবসময় গড় হয়, ঠিক আছে? 3 দিয়ে ভাগ করে দাও গড়, মানে মাঝের সংখ্যাটি 5, তাহলে এর আগের সংখ্যাটি হবে 4 আর এর পরের সংখ্যাটি হবে 6। এদের গুণফল চেয়েছে, তো গুণ করে দাও, 4 5 20, 20 6 120, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে গো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, এ বি দুটি বাস্তব সংখ্যা যাতে এ একটা চিহ্ন দেওয়া আছে ইন্টু বি সমান সমান কি না এ স্কোয়ার ইন্টু বি ডিভাইডেড বাই 3। এটা এই সূত্রতে ফেলে তোমাকে করতে হবে। এবার দেখো, যে প্রশ্নটা দিয়েছে তাতে দুটি জিনিস দেওয়া আছে, আমাকে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তো ব্র্যাকেটের ভেতরে কি দেওয়া আছে? প্রথমে 2 দেওয়া আছে, তারপর একটা ধরো চিহ্নটা দেওয়া আছে, এরপরে ব্র্যাকেটের ভেতরের কাজটা আমাকে আগে করতে হবে। ব্র্যাকেটের ভেতরে ধরো এরকম দেওয়া আছে 3, তারপর একটা চিহ্ন দেওয়া আছে -1। তো বলো তো এখানে এ এর ভ্যালু কোনটা? এ মানে কোনটা? স্যার 3। আর বি মানে কোনটা? -1। -1। তাহলে আমাকে বলেছে এ স্কোয়ার ইন্টু বি, এ স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু বি, বি মানে 1 ডিভাইডেড বাই 3। তার মানে আমরা কি পাবো? 3 স্কোয়ার মানে 9, তো এখানে -9 হবে, 1 গুণ করলে -1 গুণ করলে তো -9 হয়, তাকে 3 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে -3। তাহলে এই ব্র্যাকেটের ভেতরে যেটা পেলাম সেটা হচ্ছে -3, আমি এখানে লিখে দেবো -3। এবার যদি এটাকে আমাকে সমাধান করতে হয় 2 আর -3, এখানে এ কোনটা? এ হচ্ছে 2 আর বি মানে হচ্ছে -3, তাহলে হচ্ছে এ স্কোয়ার মানে 2 স্কোয়ার ইন্টু বি, বি মানে হচ্ছে -3 ডিভাইডেড বাই 3। জাস্ট এই যেটা বলা আছে সেটা বসাচ্ছি আমি, ঠিক আছে? অত ঘাবড়ানোর কিছু নেই। তো এটা 2 স্কোয়ার মানে 4, 4কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 12, -12 পাবো, -12 বাই 3 ভাগ করলে হয় -4। অ্যান্সার হবে আমাদের অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে স্যার। -3 কোথায় পেলাম? দেওয়াই তো আছে -3, পাবে না কেন? এই যে 9 আর -1 গুণ করলে -9 হয়, তাকে 3 দিয়ে ভাগ করলে -3 হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, একের দাম নেই কিন্তু মাইনাসের দামটা না নেই। কে যেন বললো -3 সমান কে? প্রীতম বুঝতে পেরেছো? না স্যার, ওই প্রথমে যে 3 আর একটা চিহ্ন দিয়ে -1 করলেন, ওই 3 আর 1 কোথা থেকে পেলাম? 3 আর হয়তো ব্র্যাকেটের ভেতরে দেওয়া আছে রে বাবা, ব্র্যাকেটের ভেতরে দেওয়া নাই, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। সেকেন্ড ব্র্যাকেট, এই চিহ্নটা থাকলেই আমাকে এইভাবে করতে হবে, প্রথমটাকে এ ধরতে হবে আর দ্বিতীয়টাকে বি, ঠিক আছে? স্যার বলছি এ স্কোয়ারটা কেন ও আগে স্যার, এনেছিলেন? এবার বুঝেছি। এই চিহ্নটা থাকলেই প্রথমটাকে এ ধরতে হয়, হ্যাঁ, এবার এটাকে বি বুঝেছি, ধরতে হয়। বেশ, আরেকজন কি বলছিলে? বলছি এ স্কোয়ারটা যে এনেছি না, এ স্কোয়ারটা কিভাবে আনবো? এক্স স্কোয়ার আনবো কেন? ওরা বলেই দিয়েছে যে এ স্কোয়ার, এইটা চিহ্নটা থাকা মানেই হচ্ছে প্রথমটা স্কোয়ার ইন্টু দ্বিতীয়টা ডিভাইডেড বাই 3, ওই সূত্রে বসাতে হবে। ও আচ্ছা, মানে এই যে সামনে যে সূত্রটা আছে ওই সূত্র অনুযায়ী করতে হবে, তাই না? হ্যাঁ, এখানে বলা আছে এ বি দুটি বাস্তব সংখ্যা যাতে এ আর বি, এটা আমি আমি গুণ ধরে নিলাম, তো এ আর বি গুণ থাকলে আমাকে এই সূত্র বসাতে হবে, এ স্কোয়ার ইন্টু বি ডিভাইডেড বাই 3। তো দুটো দেওয়া আছে ওই চিহ্ন, তো প্রথমে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, প্রথমটা ধরতে হবে এ আর দ্বিতীয়টা বি, মাঝে এই চিহ্নটা দেওয়া আছে এখানে, এভাবে এর সমাধান, তারপরে যেভাবে আমরা সরল করি সেভাবে।
চলো নেক্সট, এ স্টার বি, এটা মানেই হচ্ছে এটা, তাহলে এটা স্টার বি, তাহলে এটা আমাকে এ ধরতে হবে, এটা বি ধরতে হবে, আগের অঙ্কটার মতোই, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। যদি এ বির মাঝে স্টার থাকে তাহলে আমরা তার সূত্র বলতে পারি এটা। তাহলে এখানে 12 আর 4-এর মাঝে স্টার আছে, তাহলে এর সূত্র কি হবে? 12 আর 4-এর মাঝে যদি স্টার থাকে তাহলে প্রথমটা মানে 12 প্লাস বি, বি মানে দ্বিতীয়টা 4 প্লাস এ বাই বি, এ মানে 12 আর বি মানে হচ্ছে 4, বাস হয়ে গেল। এই দুটো যোগ করলে 16 আর এটা কাটলে আমরা পাবো 3, তো 16 আর 3 19, এটাই হচ্ছে অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। 45 নম্বর বলেছে কি, তিনটি পরপর তিনটি গুণিতকের সমষ্টি 72, সবচেয়ে বড় সংখ্যাটি কত? 3-এর পরপর তিনটি গুণিতক। আচ্ছা, আমরা সবসময় করব কি, সমষ্টি বলা যোগফলকে সংখ্যা দিয়ে নাম্বার অফ সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাই? গড় পাই। তো 72, এই 72কে যদি তিনটি সংখ্যা বলেছে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে গড়ে কত পাবো? 24, মানে মাঝেরটা হবে 24। এবার 24 যেহেতু 3 দিয়ে ভাগ করা যায় আর 3-এর গুণিতক বলেছে, তো 24-এর পর কি হবে? 27 হবে, আর 24-এর আগে হবে 21। 21, 3-এর গুণিতক এগুলো সবই। এবার বলো তো বড় সংখ্যাটি কত? 27। 27। বাস 46 নম্বর, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে যোগফল কত হবে? দেখো, তিনটি সংখ্যার গুণফল 120, তাহলে কি করে করবো কে বলতে পারবে? 120কে আমরা লসাগু করে। না, 120কে আমরা ভাঙবো, ঠিক আছে? দেখো 120কে 5 দিয়ে ভাঙা যায়, 2 দিয়েও ভাঙা যায়, 2 দিয়েও ভাঙতে পারো, আমি 5 দিয়ে ভাঙছি, সুবিধা হবে মনে হচ্ছে। 5 দিয়ে ভাঙলে কত হবে? 5 24 120। 5 দিয়ে করেছি, যেহেতু পরপর সংখ্যা, তো 5-এর বড় নিতে পারো একটা, বা 5-এর ছোট নিতে পারো, তো 5-এর ছোটই নাও। 4 দিয়ে করলে কত হবে? 4 6 24। দেখো আমি 3টি সংখ্যা পেয়েছি পরপর, 3টি সংখ্যা পাইনি, 4 5 আর 6, এটা তো পরপর সংখ্যা, আর গুণ করলে 120 হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আমাকে যোগফল চেয়েছে, ওই সংখ্যা 3টির যোগফল চেয়েছে, আর সেটা হবে 15। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? বেশি কঠিন হয়ে যাচ্ছে না তো? না না, এটা বোঝা যাচ্ছে। নেক্সট, দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3-এর 2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? আমাকে আরেকটা সংখ্যা বের করতে হবে, সমষ্টি বের করব, তার আগে আরেকটি সংখ্যা বের করতে হবে। আচ্ছা বলো তো, দুটি সংখ্যার গুণফল 10, একটা যদি 2 হয় তাহলে আরেকটা কত? 10 দিয়ে ভাগ করে দিতে হবে, 5 দিয়ে ওটাকে ভাগ করে দিতে হবে। 5 দিয়ে, 5ই বলিনি আমি, আমি বলছি যে মানে ওইটা মানে অঙ্কটা। হ্যাঁ, গুণফল 10, গুণফল 10, একটি সংখ্যা 2, তাহলে আরেকটি সংখ্যা কত হবে? 5 হবে। এই 5টা আমরা পাবো কি করে? না, এই গুণফল যেটা আছে 10, তাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব, মানে যে সংখ্যাটা বলা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা 5 পেয়ে যাব, তাই তো? তো এখানে দেখো, গুণফল বলা আছে 5, একে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করে দাও, 3-এর 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমি আর একটা সংখ্যা পেয়ে যাব। একটা সংখ্যা তো বলা আছে, আর একটা পেয়ে যাব। দেখো 5 উপরে আছে, নিচেরটা ভগ্নাংশ, এটা ভাগের জায়গায় গুণ করলে উল্টে যায়, 2/3, তার মানে আমরা পাবো 10/3। তাহলে একটি সংখ্যা 2/3 আর একটি সংখ্যা হচ্ছে 10/3, এদের যোগফল চেয়েছে। তো 3/2 একটা সংখ্যা, আর একটা সংখ্যা 10/3, এর যোগফল কি হবে? দেখো, যোগ করার নিয়ম হচ্ছে, সহজে যদি বের করতে চাও তো নিচের দুটো গুণ করে নিচে লিখে দাও, আর এটা কোনাকুনি গুণ করে যোগ করে দাও। তো 10 আর 2 গুণ করলে 20, 3 আর 3 গুণ করলে 9, তাহলে আমরা পাচ্ছি কত? 29 ডিভাইডেড বাই 9, 29 ডিভাইডেড বাই 6, ঠিক আছে? তার মানে 4 6 24 আর 5 থাকছে, তো 4 পূর্ণ 5-এর 6, এটাই আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? কঠিন হলে বলবে কিন্তু, ঠিক আছে? চলো নেক্সট। না না স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো 48 নম্বর। 48 নম্বরে বলেছে 232-এর পাওয়ার 33 একক স্থানীয় অঙ্ক কত হবে? তো এখানে 2 আছে এককের অঙ্ক, তাহলে আমরা লিখবো 2। পাওয়ারকে কি বলেছিলাম? 4 দিয়ে ভাগ করতে হয়, তো 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1।
এক, ওয়ান স্যার। তার মানে 2, এটার অ্যান্সার হবে 2, 2 এর পাওয়ার 1 মানে তো 2, তো অ্যান্সার হবে 2। চলো 49টা কী হবে? 49 নম্বর বলা হয়েছে দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনন্যকের যোগফল 5-এর 12, সংখ্যা দুটি কত? দেখো সিম্পলি আমরা বের করব, ঠিক আছে, আমরা কঠিনের দিকে যাব না। আমরা এটুকু জানি অনন্যকের যোগফল কী হয় জানো? অনন্যকের যোগফল হচ্ছে মানে যোগফল ডিভাইডেড বাই গুণফল, ঠিক আছে। দুটি সংখ্যার অনন্যকের যোগফল মানে হচ্ছে যোগফল ডিভাইডেড বাই গুণফল, এটা হয়, ঠিক আছে। মনে আছে কারোর এসব জিনিস? চলো একটু বোঝাই। ধরো দুটি সংখ্যা আছে তোমার কাছে, ঠিক আছে, দুটি সংখ্যা হচ্ছে ধরে নাও এক্স আর ওয়াই, ঠিক আছে। এবার বলেছে এদের অনন্যকের যোগফল। অনন্যক কত হবে এদের? এক্স এর অনন্যক হচ্ছে 1/x আর ওয়াই এর অনন্যক হচ্ছে 1/y। যদি এই দুটি যোগ করো তুমি, তো নিচে এক্স ওয়াই লসাগু পাবে। এক্স এর জন্য ওয়াই উপরে যাবে আর ওয়াই এর জন্য এক্স উপরে যাবে। উপরটা কি পেলাম? এক্স আর ওয়াই এর যোগফল পাচ্ছি না কি? আর নিচেটা কি? এক্স ওয়াই গুণ হয়ে আছে, তো দুটি সংখ্যার গুণফল সেটা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার বোঝো এখানে অনন্যকের যোগফল কি দেওয়া আছে? অনন্যকের যোগফল দেওয়া আছে 5/12। আর যোগফল কত বলা আছে? যোগফল বলা আছে 10। সংখ্যা দুটির যোগফল বলা আছে 10, কিন্তু উপরে আছে 5। আমাকে একে 10 করতে হবে, তার মানে এটাকে 2 গুণ করব, এটাকে 2 গুণ করে দেবো। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 10/24। তাহলে উপরে যোগফল, নিচে গুণফল। যোগফল তো পেয়েছিস, 10 আমাকে যোগফল বলা আছে, আমি উপরে 10 পেয়ে গিয়েছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হ্যাঁ। এবার বলো তো দুটি সংখ্যা যোগ করলে 10 আর গুণ করলে 24, তাই না? এটাই তো এখানে বলা আছে যে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে 10 আর এক্স ওয়াই এটা হচ্ছে 24। তাহলে গুণ করলে 24 আর যোগ করলে 10 কি কি হয়? 4 আর 6। 4 আর 6। 4 আর 6 যোগ করলে 10 আর গুণ করলে 24, ওইটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই অঙ্কগুলো এইভাবে ভাববে, খুব সহজ হবে, ঠিক আছে। অনন্যকের যোগফল দিয়েছে মানে তো খুবই সোজা। উপরটাকে আমাকে এই 10-এর সমান করতে হবে, উপরটাকে, বাস ওইটুকু ভাবতে পারলে অ্যান্সার। চলো নেক্সট 50 নম্বর বলা হয়েছে কি দুটি ক্রমিক সংখ্যার গুণফল এটা, ছোট সংখ্যাটি কত? তো সেই নিয়মে করব, উৎপাদকে ভেঙে 1960 1980, ঠিক আছে। প্রথমে 2 দিয়ে দাও, 2 একটু ছোট হয়ে যাচ্ছে না, 5 দিয়ে দাও। ওকে, ধরো 5 দিয়ে দিলে 5 3 15, 4 থেকে 48, 5 9 45, 3 থেকে 30, 5 6 30। ওকে, এরপর কত দিয়ে দেবো? 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দাও, 3 1 3, 3 3 9, 3 2 6, 32, 132 মানে 11 12 হয়, তাই তো? ঠিক আছে, 11 দিয়ে দাও, আমরা 12 পাবো। পরপর সংখ্যা বলেছে, আসবে? স্যার 2 দিয়ে গেলে না আমি দেখছি এটাতে আসছে কিনা। 11 5 55, 3 12 70 আসছে না, 12 5 60 আসছে না, এটা ভাঙতে হবে, ঠিক আছে। চলো 2 দিয়ে ভাঙলে 6, এবার আসছে কি? এবার আসছে কিনা দেখি। 5 6 30, 11 5 55, 55 তো আসবে না, 55 অপশানে নেই। উফ বাবা, আরও ভাঙতে হবে, 2 দিয়ে করলে 3। দেখো 11 আর এই 2 2 4, আর বাকি 3 3 6, 6 5 30, 44 30, তাও তো আসছে না। ওকে, তাহলে 11 এটা 45 এটা 44। কই 44 আসছে? 45 ও 3 3 9 9 5 45, ঠিক আছে। ওকে ওকে, পেয়েছি। দেখো একটা 5 নাও আর দুটি 3 নিয়ে নাও, ঠিক আছে। এটা হচ্ছে 45 ইন্টু একটা 11 আর দুটি 2, এটা হচ্ছে 44। তাহলে আমরা বলতে পারি 45 ইন্টু 44, ঠিক আছে। এটা পেয়েছি ভেঙে। বলো। এটা ভাঙার সঙ্গে একদম ছোট সংখ্যা ধরে ভাঙতে হবে আগে? ছোট সংখ্যা ধরে ভাঙাটাই উচিত, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এর আগে একটা বলছিলেন এই অঙ্ক নিয়মটা একই তো হবে নাকি? হ্যাঁ ওইরকমই সেম। হ্যাঁ। এর মধ্যে এই যে 6টি সংখ্যা পেয়েছি, আমাকে দুটি ভাগে ভাগ করতে হবে, দুটি গ্রুপে এমনভাবে ভাগ করব যেন পরপর সংখ্যা হয়। তো 5 3 3 এটা একটা গ্রুপ, 11 2 2 এটা একটা গ্রুপ।
এটা গুণ করলে 45, এটা গুণ করলে 44, মানে 45 ইন্টু 44, ছোট সংখ্যাটি হবে 44, অপশন সি হবে উত্তর। ঠিক আছে, চলো গুণফল আর ভাগফল বলা আছে। আচ্ছা এখানে একটা মজার জিনিস, ভাগফল হচ্ছে মেন জিনিস। ভাগফল এটা 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 সমস্ত কিছু বলে দেয় ও একাই। ঠিক আছে, এর তো আমি তোমাদেরকে বলেছিলাম যে শর্টকাটে করা যায়। শর্টকাটে কি বলেছিলাম বলো তো? শর্টকাটে কি বলেছিলাম মনে আছে তোমাদের? শর্টকাটে বলেছিলাম বড় সংখ্যা বের করার নিয়ম, রুট দিয়ে উপরে গুণফল নিচে ভাগফল। এই বড় সংখ্যাটা হবে গুণ, ভাগফল আর গুণফল গুণ হয়ে যায়। ঠিক আছে, মানে 15 75 ইন্টু 9 7, এটা গুণ করলে বড় সংখ্যা আর ভাগ করলে ছোট সংখ্যা। ঠিক মনে আছে তোমাদের? চলো আমরা গুণ করলাম, আমরা বড় সংখ্যা পাবো। 7 দিয়ে কেটে দাও তো, এটা 7 2 14, 1 থাকে তো 17, 7 2 14, তাহলে 3 35, 7 5 35, তাহলে 225 এর বর্গ করলে 15, আর 9 এর বর্গ করলে 3, মানে বর্গমূল করলে 3, তাহলে মোট হচ্ছে 45। এটা হচ্ছে বড় সংখ্যা। বড় সংখ্যা 45 একটাতেই রয়েছে অপশন এ তে, এটাই আমাদের অ্যান্সার হবে। ছোট সংখ্যা বের করার দরকার নেই। হ্যাঁ তুমি ছোট সংখ্যা বের করতে পারো, তোমার ব্যাপার, এটা বাড়িতে বসে বসে করবে। ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি না, গুণফল ডিভাইডেড বাই ভাগফল। ঠিক আছে, এটা করো, দেখবে ছোট সংখ্যা তোমরা পেয়ে যাবে 35, এটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলো, কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7, সঠিক উত্তরটি কত? তিন 3.3। ওকে, দেখো এই যেটা পেয়েছে এটা গুণফল, মানে 3 দিয়ে গুণ করে এটা পেয়েছে, তাহলে সংখ্যাটি কত হবে? আমি যদি বলি যে তোমার কাছে ক টাকা আছে আমি জানি না, কিন্তু তোমার কাছে য টাকাই থাক, যদি 3 গুণ করে দাও, 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 30 টাকা হয়ে যায়। তাহলে তোমার কাছে ক টাকা আছে? 10 টাকা স্যার। 10 টাকা। কি করে পেলে? এই যতটা গুণফল, মানে 30 গুণফল, তো একে 3 দিয়ে গুণ ভাগ করে দিলে তুমি পেয়ে যাবে 10 টাকা, কারণ 10-এর সঙ্গে 3 গুণ করলে তবেই তো 30 হয়। তাহলে গুণফল এখানে বলা আছে কত? গুণফল বলা আছে 29.7। তাহলে ছিল কত তোমার কাছে? সংখ্যাটা কত? 3 গুণ করে এটা হয়েছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে সংখ্যাটা পেয়ে যাব। সংখ্যাটা হচ্ছে 3 9 27 থাকে 2, 3 9 27, মানে 9.9, এটা হচ্ছে সংখ্যা। 9.9 এটা হচ্ছে সংখ্যা। একে 3 দিয়ে গুণ করলে তুমি গুণফল পাবে 29.7। আমাকে চেয়েছে সঠিক উত্তরটি কত। তো সঠিক উত্তর মানে 3 দিয়ে ভাগ করলে, যেটা বলেছিল 3 দিয়ে ভাগ করলে, তাহলে 3 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর পাবো। তাহলে সংখ্যাটি হচ্ছে 9.9, একে 3 দিয়ে ভাগ করে দাও, সঠিক উত্তর পাবে। তার মানে 3.3, এটা হচ্ছে অ্যান্সার। অপশন এ হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। চলো নেক্সট। 5 দিয়ে বিভাজ্য এমন পরপর 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। পরপর বললে মজার বিষয়, পরপর বললে আমরা গড় বের করব, সেটা মাঝের সংখ্যা হয়। দেখো 225 এটা টোটাল, তো রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দিয়ে ভাগ। কয়টি রাশি আছে এখানে? 3টি। বাহ, 3 দিয়ে ভাগ করে দাও, আমি গড় পাবো। তো 5 রয়েছে তো। 3 7 ও শুধু না দেখে কথা বলে। 3 7 21, 1 15, 3 5 15, এটা গড়, এটাই হবে মাঝের সংখ্যা। আবার দেখো এটা আবার কি 5 দিয়ে বিভাজ্য এটা, তাহলে পরপর 3টি হলে মাঝেরটা যদি 75 হয়, তাহলে বলো তো আগেরটা কত হবে? স্যার উত্তর 80, বড় সংখ্যা। না 85 হবে। উত্তর 80 হবে। ঠিক আছে, 5 দিয়ে বিভাজ্য, তাহলে 75 একদিকে, এর আগে হবে 70, তারপরে হবে 80, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, বড় সংখ্যাটা হবে 80। কারো সমস্যা আছে কিছু বুঝতে? না স্যার। নেক্সট, একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি 2, এটা একমাত্র পৃথিবীতে একটাই সংখ্যা হয়, সেটা হচ্ছে 1-এর। ঠিক আছে, মুখস্থ করবে। কোনো সংখ্যা আর তাদের অনন্যকের সমষ্টি 2 শুধুমাত্র একটা সংখ্যাতেই হয়, সেটা হচ্ছে 1। দেখো 1 প্লাস 1-এর অনন্য কি? 1-এর অনন্য হচ্ছে 1/1,
এটা মানে 1, আর এটা এককে 1 দিয়ে ভাগ করলে একই হয়, তার মানে হচ্ছে 2। পৃথিবীতে একটাই সংখ্যা আছে যে সংখ্যাটা আর তার অনন্যকের যোগফল 2, সেটা হচ্ছে 1। ঠিক আছে, এছাড়া আর নেই, মনে থাকবে। হ্যাঁ স্যার। নেক্সট, 58 এবং 68 মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? বলো, 58 থেকে 68 মধ্যে মৌলিক সংখ্যা কি? প্রথমটা কত? এই তিনটি হচ্ছে, আর নেই তো। 17, 7, 7 একটাতে আছে 187, এটাই হবে উত্তর। ক্লিয়ার না? আর কিছু আছে? 59 মৌলিক সংখ্যা, 61 মৌলিক সংখ্যা, 62, 63, 64, 65, 66, 9, 67 মৌলিক সংখ্যা, 68 9, 68 মধ্যে বলেছে এই তিনটি, 187, এটা হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি বলা আছে 51, মাঝে ক্রমিক সংখ্যা পরপর সংখ্যা সমষ্টি 51 যদি হয় তাহলে গড় বের করব। গড় হচ্ছে 17, মানে মাঝেরটা হবে 17। পরপর সংখ্যা বলেছে, মানে এর পরে হবে 18, এর পরে হবে, এর আগে হবে 16। এটা হচ্ছে পরপর সংখ্যা তিনটি, যার গড় হচ্ছে 51। সো মাঝের সংখ্যাটি কত? আচ্ছা, গড়টাই হয় মাঝের সংখ্যা, বের করার দরকার ছিল না, গড়টাই হয় মাঝের সংখ্যা। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন রয়েছে? একশো থেকে কম মৌলিক সংখ্যার সংখ্যা কত? 25টি, আগের দিনই বলেছিলাম। 1 থেকে 100-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? 25টি। 1 থেকে 50-এর মধ্যে 15টি, আর 51 থেকে 100-র মধ্যে 10টি। 1 থেকে 100-র মধ্যে 25টি। ঠিক আছে, হ্যাঁ স্যার, আগের দিন বললেন। ওকে। দেখো, এখানে এক যোগ চিহ্ন আছে, তো এটা আলাদা রাশি, এই দুটি আলাদা রাশি। তো প্রথমটি যেটা আছে 58-র প্রথমটি, এখানে এককের অঙ্ক 9, তো 9ই থাকবে, মানে 227 রয়েছে, এককের অঙ্ক 9, 269, সরি 79, একক অঙ্ক 9। এই দ্বিতীয় থেকে এই দুটি গুণ হয়ে আছে, তাহলে 7 আর 2 গুণ করব, 7 2 14, এককের অঙ্ক কত? 4। তাহলে এটা থেকে এককের অঙ্ক 4। এবার বলো তো, যোগ করলে এককের অঙ্ক কত হবে? স্যার 3 হবে অ্যান্সার। 3 হবে, অ্যান্সার হবে অপশন বি। কারো কোনো প্রশ্ন? না স্যার। ওকে, দেখো, গুণ বললে কি করতে হয়? গুণ বললে 8 আর 8 এককের অঙ্কগুলো গুণ করব। ঠিক আছে, 59-এ 8 আর 8 64, 64 4, 4-এর সঙ্গে 7 গুণ, 4 7 28, এককের অঙ্ক 8। 8-এর সঙ্গে 6 গুণ, 8 6 48, এককের অঙ্ক 8। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, এটা আগের দিনই তো ক্লিয়ার করেছি। বাকিদের? হ্যাঁ স্যার, ক্লিয়ার। নেক্সট, দেখো, একটা অঙ্ক দিয়েছে। এই ধরনের অঙ্ক অনেকগুলো আছে, আমি সবগুলো করব না, সবগুলো করে দেওয়াটা ঠিক হবে না। 5টি 6টি, আচ্ছা 5টি অঙ্ক আছে, আমি 2টি করে দিচ্ছি, বাকি 3টি তোমরা বাড়িতে বসে করবে। ঠিক আছে, কিছু তো তোমাদের জন্য রাখি। এখানে বলেছে কি 4 × 2x + 3 গ্রেটার দেন 5 - x, আর একটা বলা আছে 5x - 3 3 × 2x - 7 গ্রেটার দেন 3x - 1। এক্স এর মান কোনটি হতে পারে? এক্স এর মান চেয়েছে। এখানে আমরা দুটি রেঞ্জ পাবো, কারণ দুই জায়গায় দেওয়া আছে, তো রেঞ্জ দুটি পাবো। একটি যে কোনো একটি মান হবে সেই রেঞ্জের মধ্যে। দেখি কি হয়। দেখো, এটা 4 ভিতরে গুণ করে দাও। 4 গুণ করলে আমরা পাই 4 2 8x প্লাস 4 3 12 গ্রেটার দেন 5 - x। মাইনাস এক্স এদিকে আসলে প্লাস হয়ে যায়, তার মানে হবে 9x। 12 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 5 থেকে বিয়োগ করলে আমরা পাবো -7। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হবে -7 / 9। ওরে বাবা, ঠিক আছে, চলো রাখো। আর একটা দেখি, এটা দেওয়া আছে কি 5x - 3 যদি গুণ করি তো 6x - আচ্ছা, মাইনাস হলে এটা মাইনাস দেওয়া আছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। বাইরে মাইনাস আছে আর -7, তো মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হয়ে যায় 21। লেস দেন গ্রেটার দেন কত? 3x - 1। ওকে, এখান থেকে আমরা কি পাচ্ছি? -x, আর এই 3x উঠে আসলেও -3x উঠে আসবে, -4x পাবো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে ওকে, তো এই প্রথম দুটি থেকে -x আর এদিকে -3x চলে আসবে, তাহলে মোট -4x গ্রেটার দেন কি পাবো? -1 আছে, 21 যদি এদিকে যায় তো মাইনাস, তাহলে -22 হয়ে যাবে।
-22 হয়ে যাবে। ওকে, এখানে বোঝার চেষ্টা করো, আমরা সাইন চেঞ্জ করব, এটা 4x করব, তাহলে এটা উল্টে যাবে, চিহ্ন উল্টে যাবে, এটা হবে 22। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু কি পাবো? এক্স এর ভ্যালু পাবো 22 ডিভাইডেড বাই 4। 22 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে তোমার 11/2। ঠিক আছে, এক্স এর ভ্যালু হবে 11/2। এর মধ্যে এবার দেখো +11/2, ভালো করে বোঝো, এখানে 11/2 এর থেকে ছোট। আচ্ছা, +11/2 মানে কি? মানে 5 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, 5.5। আর এটা যদি দেখো তোমরা, তো এটা কি পাবো আমরা? আমরা পাবো মাইনাস পয়েন্ট পাচ্ছি 0.70, মানে 6.6 আসছে। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 0.6 এর থেকে বড় আর 5.5 এর থেকে ছোট। এর মধ্যে কোন মানটা পড়বে? 5, শুধু 5। শুধু 5 পড়ছে। দেখো এক্স এর মান কার মধ্যে পড়ছে ভালো করে বোঝো। এক্স এর মান পড়ছে 5.5, ধরো এত দূর হচ্ছে 5.5 প্লাস, আর এটা মাইনাসে আছে ধরো -0.6। এর মধ্যে কোন কোন সংখ্যা পড়ছে? এর মধ্যে 0 পড়বে, 1 পড়বে, 2 পড়বে, 3 পড়বে, 4 পড়বে, 5 পড়বে। 5 আছে, কিন্তু 5 + 5 বাস 6 এর থেকে কম। এর মধ্যে আমাদের অ্যান্সার হবে। তো এর মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে 5, এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ, সবার ক্লিয়ার? কেউ আছো যে বুঝতে পারোনি? বলুন না একবার, বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারোনি? ওই আপনার যে 0.5 যেটা আছে ওখান থেকে 0.5, মান বাড়ানো। 0.6 আছে, 0.5 তো নয়, এটা 5.5, আর এটা 5.5। জানি আমি 5.5, ওটা। 5.5-এর থেকে ছোট আর 0.6-এর থেকে বড় কি কি মান হতে পারে? এটা -1 ধরে নাও। ঠিক আছে, -1 ধরে নাও। বলো তো -1 আর 5.5 এর মধ্যে কি কি মান আছে? এর মধ্যে 0 আছে, এর মধ্যে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, আর 5 আছে, হ্যাঁ কি না? হ্যাঁ, তো এর মধ্যে যে কোনো একটা অপশনে যেটা আছে সেটাই তোমার অ্যান্সার। 0 থেকে 5-এর মধ্যে 5টাই আছে, তো এটাই আমাদের উত্তর হবে। আরেকটা কোশ্চেন, ওই যে প্রথমে করলেন না, মানে 5x - 6x + 2 1 > 3x - 1, ওটা 3x - 1টা 5 এর সঙ্গে মাইনাস হয়ে 4x হলো, হ্যাঁ, যোগ হয়ে মানে মাইনাস হয়ে, কিন্তু এই যে -22টা আসলে কি একটু বলবেন? -22, এদিকে +21, এদিকে গেলে কি হবে? ও, ওটা প্লাস হয়ে যাবে তো? আরে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, তাহলে -22 হচ্ছে তো ওটা। হ্যাঁ, কি তো হবে? -21 আর -1 তো আছেই, স্যার তো -22। স্যার দাঁড়াও, ওর আগে স্যার সমাধানটা আপনি করি। মাইনাস বুঝতে পেরেছো শেখ? স্যার আমি বলতে চাইছি, আপনার ওই যে +2 1টা মানে গ্রেটার দেন যেটা আছে ওর অপোজিটে গেল, মাইনাস হয়ে গেল, তো তাহলে ওইটা মাইনাস সঙ্গে গিয়ে -1 সাথে যোগ হয়ে 22 হলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আরে ঠিক মাইনাস আছে। মানে ধার। তোমার 1 টাকা ধার হয়ে আছে, আর এর দিক থেকে 21 টাকা ধার হচ্ছে, তো তোমার 22 টাকা ধার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বলো রাজু। স্যার 0.6 এর থেকে শুরু করেছেন আপনি, -1ও তো হতে পারে স্যার। পয়েন্ট তা কি করে হতে পারে গো, পাগল নাকি? -1 0.6, থেকে শুরু করেছেন। তো -1 আর 0-র মাঝে 0.6 পড়ে, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। 0 আর -1-এর মাঝে 0.6 হয়। 0.6 আবার মাইনাস থেকে ছোট কি করে হয় গো? সহজ, পয়েন্ট আছে মানে তো 0-র থেকে খানিকটুকু কম, -1 মানে তো 1 কম। বুঝতে পেরেছো? ও, একটা বড় যদি সংখ্যা রেখা হয়, এটা যদি 0 হয়, এটা হচ্ছে 0.1, -0.1, এইটুকু হচ্ছে -0.2, এইভাবে -3 4 9 অবধি যাবে, 0.9, তারপরে -1 হবে। তো -1 আর 0-র মধ্যেও 10 ভাগ, এই 10 ভাগের মধ্যে 6 নম্বরটা বলেছে, 6 নম্বরটা এখান থেকে, আচ্ছা আচ্ছা স্যার, এবার বুঝতে তাহলে পেরেছি। -1 বাদ চলে ঠিক যাবে। আছে স্যার। নেক্সট এই একটা করছি, এরপরে তোমরা করবে, ঠিক আছে? স্যার 62টা করুন না, 1টা বাদ দিয়ে।
এটা হ্যাঁ স্যার ঠিকই বলছেন। হ্যাঁ স্যার এটা। হ্যাঁ স্যার ওকে এটাই করা। ওকে, দেখো 2 পূর্ণ সংখ্যা, 5 পূর্ণ সংখ্যা বাদ দাও, আমাকে যেটা এক্স আছে সেটা নিয়ে এসো। 4x এদিকে আছে, আর -x/2 এদিকে আসলে +x/2 হয়ে যাবে, আর এদিকে রয়েছে 5, আর এই 2টাকে এদিকে নিয়ে চলে এসো, তো -2 হবে। সাজিয়ে নিলাম, ঠিক? সংখ্যাগুলো একদিক, এক্সগুলো একদিক। এবার এটা যদি তুমি সমাধান করো, 2 লসাগু পাবে, তুমি পাবে 8x + x > 3। এখানে হবে 9x উপরটা যোগ করলে গেতে 2 এদিকে আসলে গুণ হয়ে যাবে 6। তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে 6/9। 6/9 মানে 2/3। ঠিক আছে, 2/3 পেলাম x এর ভ্যালু। 2/3 মানেও বলে দিচ্ছি, 2/3 মানে কত? 6.66 .66 হবে, ঠিক আছে, যতদূর আমার মনে হচ্ছে 0.66। মানে এটা হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে -1 আর 0-র মাঝের সংখ্যা, এটা -1 আর 0-র মাঝের সংখ্যা, ঠিক আছে, 0.6। চলো আর একটা বের করি। এটাতে এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসো, -3x যদি এদিকে চলে আসে, ঠিক আছে, তো প্লাস হয়ে যাবে, মানে 6x পেয়ে যাব। আর +3 যদি এদিকে যেত মাইনাস হয়ে যাবে, মানে -8 হয়ে যাবে। বলো এতটুকু বুঝতে পেরেছো? -3 তুলে নিয়ে চলে আসো, এখানে যোগ করে দাও, তাহলে -3 এদিকে আনলে প্লাস হয়ে যায়, তো 3x আর 3x 6x, আর +3 এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তো -5 আর -3 -8। তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হচ্ছে তোমার -8/6, তার মানে -4/3। 4/3 এটাও তো দেখছি দশমিকে আসছে। ওকে, এটা মান কত হবে বলো তো? এটা মান হবে 1 আচ্ছা মাইনাস আছে, সরি মাইনাস দাও আগে। এটার মান হচ্ছে -1.3। এবার আমাকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে x এর রেঞ্জ কত হচ্ছে? x এর রেঞ্জ বোঝার চেষ্টা করো। 0.6, এটা 0 থাকলো, ধরো এটা 0.6 -0.6, আর এখানে হবে -1.3। এর মধ্যে রেঞ্জ কোনটা আছে? দেখো 1 নেই, 2 নেই, -1 -2 নেই, -1 হবে। এর মধ্যে কোথাও -1 আছে, দেখো এটা 0.6 আছে, তো এরপর 0.7, 0.8, 0.9, তারপর -1, এরপরে হচ্ছে -1.1, 1.2, 1.3। তাহলে এই দুটির মাঝে -1 অপশনটাই রয়েছে। বোঝা গেল? স্যার একটা কোশ্চেন আছে। স্যার 0.6টা তো প্লাসে রয়েছে। হ্যাঁ প্লাস আছে, ওটাই তো বলছি, মাইনাস না। 0.6 প্লাসে আছে? হ্যাঁ স্যার ওটাই দেখলাম কি বুঝি। ওকে সরি, ঠিক আছে, कोई बात नहीं, খেয়াল করে নি, कोई बात नहीं। তো প্লাসে থাকলে 0-র পরে এদিকে হবে, ঠিক আছে, এদিকে হবে 0.6, মানে 1-এর থেকে ছোট, তবুও সে -1ই পড়ছে, তাই না? এর পরে হতো 1, এখানে গেলে 1 হতো, মানে 0.6, 0.7, 0.8, 0.9, 0.9-এর পর 1 হয়। তাহলে 0.6 আর 1.3 এর মধ্যে এই -1ই আছে, ঠিক আছে। 0 অপশনে থাকলে 0 হতো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। এগুলো করবে বাড়িতে, 63, 64, এই ধরনের অঙ্ক তো করলাম 64টা। চলো এটা করি নি, এটা করি। এখানে বলেছে, আচ্ছা একটা জিনিস বলো আমাকে, আমাকে বলো, ধরো তোমার কাছে 100 টাকা আছে, আর আমার কাছে ধরো 50 টাকা আছে, তাহলে বিয়োগ করলে 50 আসছে। আমি যদি বলি এটার মান তোমার কাছে 100 টাকায় থাকবে, ঠিক আছে, আমার টাকাটা কত হলে এই বিয়োগ ফলটা সব থেকে বেশি হবে? আমার কাছে কত হলে? 0। আমার কাছে যদি 0 হয়, বা সব থেকে কম যদি হয়, না 0 না, ধরে নাও আমার কাছে টাকা আছে, ঠিক আছে, বলো কত টাকা থাকলে এই মানটা সব থেকে বড় হবে? 1 টাকা। 1 টাকা। তার মানে আমার মানটা যত কম হবে, এখানে দেখো y - x চেয়েছে, তো x এর মানটা যত কম হবে বিয়োগফলটা তত বেশি হবে।
হ্যাঁ কি না? যেটা বাদ দিচ্ছ সেটা যত কম হবে, ওয়াই মাইনাস এক্স এটা চেয়েছে, তাহলে এক্স এর মান যত কম হবে বিয়োগফল তত বেশি হবে। আর একটা জিনিস, ওয়াই এর মান যত বেশি হবে বিয়োগফল তত বেশি হবে, হ্যাঁ কি না? ধরো আমার কাছে আছে 5 টাকা, তোমার কাছে কত টাকা থাকলে বিয়োগফল সব থেকে বেশি হবে? তো আনলিমিটেড। তুমি তো 10 টাকা বসালে বিয়োগফল হবে 5। তুমি যদি বলো না 20 টাকা আছে তো বিয়োগফল হবে 15। তুমি যদি বলো না আমার কাছে 50 টাকা আছে তো বিয়োগফল হবে 45। তোমার কাছে যদি 100 টাকা থাকে তো বিয়োগফল হবে 95। মানে প্রথমটা যত বেশি হবে মান তত বেশি হবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। তো আমি বোঝাচ্ছি এ কারণে, আমাকে চেয়েছে ওয়াই মাইনাস এক্স, তাহলে ওয়াই এর মান সব থেকে বেশি নেব আর এক্স এর মান সব থেকে ছোট নেব, তবেই আমি বিয়োগফলটা সব থেকে বেশি পাবো। এখানে বলেছে সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ। তাহলে ওয়াই এর মান মানে প্রথমটা যেটা আছে সেটা সব থেকে বেশিটা নেব, আর যেটা বিয়োগ করবো সেটা সব থেকে ছোট নেব। বলো ওয়াই এর মান কি বলেছে? 0 থেকে 12-র মধ্যে। তাহলে ওয়াই এর মান কত নেব? 12 নেব। 12 নেব। এর মধ্যে বলেছে 0 থেকে 12, তাহলে বড়টাই নেব সব থেকে। মাইনাস এক্স এর মান -7 থেকে +7, কোনটা নেব বা কত 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 নেব? -7 নেব, যেটা সব থেকে কম সেটা নেব, তবেই তুমি বিয়োগফলটা বেশি পাবো। এখানে বিয়োগফল কি পাবো? 12 মাইনাসে মাইনাসে +7, তার মানে 19। 5 কে বলেছিল গো অ্যান্সার? 19 হবে সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, এটা বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার বুঝেছি। বাস, চলো নেক্সট। 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল। ওকে, আচ্ছা পরপর সংখ্যার গুণফল বলেছে, মানে বিজোড় সংখ্যার গুণফল। তো বৃহত্তম সংখ্যা তো আমার জানা নেই, তো কই বাত নেই, একে ভাঙো। 12, 87। আচ্ছা অপশনে 9, 11, 13, 17 কাছাকাছি দিয়েছে মনে হচ্ছে, তাই না? আচ্ছা 11 নেই, 11 9-এর কাছাকাছি, আবার 13-রও কাছাকাছি। 11 দিয়ে করি। দেখো অপশন চুজ করারও একটা নিয়ম রয়েছে, একটা ব্যাপার রয়েছে। তুমি 9 দিয়ে করতে পারো, কিন্তু যদি 9 না হয়, 17 যেহেতু আছে আর বড় সংখ্যাটা চেয়ে 17 তো হতে পারে। 17 যদি বড় সংখ্যা হয় তার আগেরটা হবে 15, তার আগেরটা হবে 13। তো 13 দিয়ে করাটা বেটার আমার মনে হয়। চলো 11 দিয়ে করেছি তখন করে দিই। 11 1 11, 1 থেকে 18, 11 1 11 থাকছে 7, 77, 11 7 77, 117 কয় দিয়ে যাবে বলো তো? 13 দিয়ে যায়। 13 9 117। আচ্ছা আমরা দেখো 3টে পরপর সংখ্যা পেয়েছি, 9, 11 আর 13, হ্যাঁ কি না? এটাই তো দেখতে পাচ্ছি আমরা। বড় সংখ্যা কোনটা? 13। 13। ছোট চাইলে 9 হতো অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 87 মৌলিক সংখ্যা নয়। 29 3 87 বাদ দাও। p+2 আর p+4 সংখ্যার 3টি মৌলিক সংখ্যা হলে p এর মান কত? আচ্ছা পরপর তিনটি বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা কি কি বলতে পারবে? মুখস্থ করার বিষয়। 3 5 আর 7 এরাই পরপর সংখ্যা রয়েছে, যেটা মৌলিক সংখ্যা। আচ্ছা যমজ মৌলিক সংখ্যা বোঝো? যমজ মৌলিক সংখ্যা না স্যার। না স্যার। যখন পরপর দুটি বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা হয় তখন তাকে যমজ মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 3 আর 5 এটা পরপর দুটি বিজোড় সংখ্যা, বা 5 7 এটা পরপর বিজোড় সংখ্যা, বা 13 11 এটা পরপর। ঠিক আছে, 17 19 এইগুলো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। ঠিক আছে, আরও আছে, মেলা আছে। ওকে স্যার। 29 31, ঠিক আছে, তারপর 41 43 এটা সব পরপর মৌলিক সংখ্যা। তারপর 59 আর 61, চলো অনেক আছে, 7টি আছে মনে রেখো। ঠিক আছে, 1 থেকে 100-র মধ্যে 7টি আছে। চলো নেক্সট 69 বলেছে পাই। আচ্ছা 22/7 এটা বোঝো, 22/7 মূলদ হবে না অমূলদ হবে? অমূলদ। হট, 22/7 হচ্ছে মূলদ সংখ্যা। কেন? ভগ্নাংশে প্রকাশ করা হয়েই আছে অলরেডি। ঠিক আছে, আর পায়ের মানটা
পায়ের মানটা কি বলো তো? পায়ের মানটা হচ্ছে 3.732 ডট 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 চলতেই থাকলো। তার মানে এটা হচ্ছে অমূলদ। বুঝলে? তো দুটি মূলদ না, দুটি অমূলদ নয়, পাই মূলদ, আচ্ছা পাই মূলদ না, পাই মূলদ নয়, একটাই আছে অপশন ডি, এটাই হবে অ্যান্সার। পাই অমূলদ আর 22/7 হচ্ছে মূলদ সংখ্যা। বোঝা গেল? হ্যাঁ স্যার। আবার একটু বলুন না কিভাবে বুঝবো ওটা? কি করে বুঝবে? এটা যদি ভগ্নাংশ হয়ে থাকে সেটা মূলদ সংখ্যা। ঠিক আছে, যে কোনো ভগ্নাংশ 5-7 মূলদ সংখ্যা, যে কোনো ভগ্নাংশ। আর যে কোনো দশমিক ভগ্নাংশ হয়, কিন্তু কোনগুলো? যেগুলো সসীম, সরি হ্যাঁ সসীম, যেমন 5.325 এখানে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে মানে মূলদ সংখ্যা। যদি শেষ না হয়, ডট 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 ইনফিনিটি অবধি থাকে, তাহলে অমূলদ সংখ্যা। আচ্ছা, মানে পয়েন্টের পরেই শেষ হয়ে যায় সেটা হচ্ছে মূলত, যদি না শেষ হয় তাহলে অমূলত তো? একদম। ওকে স্যার। দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল, পরপর দুটি সংখ্যার গুণফল চেয়েছে, পরপর দুটি জোড় সংখ্যার গুণফল বের করো। ওকে, 168। যুগ্ম সংখ্যা বলেছে মানে তো 2 দিয়ে যাবেই, 2 8 16 84, আবার 2 দিয়ে দিলে কত হয়? 42, আবার 2 দিয়ে দিলে কত হয়? 21। তো 2 2 4 8 হচ্ছে না, 3 দিয়ে দাও, 3 7 21। ওকে, জোড় সংখ্যা 7 2 14, এটা একটা নাও, 12 14 আর 3 2 6 6 2 12। বাহ, 2 2 আর 3, দেখো 3টি 2 পেয়েছি, 3টি 2 নিয়েছি, আর একটা 7 একটা 3। তো এটা গুণ করলে হচ্ছে 14, আর এটা গুণ করলে হচ্ছে 12। তো 12 14 পরপর হচ্ছে সংখ্যা, পরপর জোড় সংখ্যা, যেটা গুণ করলে 168 হয়। এবার যোগফল চেয়েছে, 12 আর 14 যোগফল কত হবে? 26, এটা হবে অ্যান্সার, অপশন ডি। হ্যাঁ। ক্লিয়ার? কার কোনো সমস্যা? না স্যার। নেক্সট, 4টি ক্রমিক, দেখো আমি কতগুলো অঙ্ক করলাম, 1 ঘন্টা হয়েছে, 33 থেকে 74, 40টি অঙ্ক 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টাতে 40 অঙ্ক করে বোঝানো যায়, তাহলে করতে কত লাগবে? 20 মিনিট লাগবে, তার বেশি লাগবে না, মানে 30 সেকেন্ডে অ্যান্সার হবে। ঠিক আছে, তোমরা নিজে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই যে আমি করালাম, এরপর নিজে দেখবে কতক্ষণ সময় তুমি করতে পারছো প্রত্যেকটি অঙ্ক। 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি দেওয়া আছে, বড় সংখ্যাটি কত? ও বাবা। আচ্ছা, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, সমষ্টি যদি দেওয়া থাকে 4টি সংখ্যার, তা 4 দিয়ে ভাগ করলে মাঝেরটা পাই, 4 8 32, 82। দেখো 82 আমি মাঝেরটা পাচ্ছি, কিন্তু এখানে অযুগ্ম সংখ্যা বলেছে, তার মানে এই সংখ্যাটা নিতে পাবো না। এর আগে অযুগ্ম, তার আগে অযুগ্ম, এর পরের অযুগ্ম, তার পরের অযুগ্ম নেব। তো এটার আগে হবে 81, আর তার আগে হবে 79, আর 82-র পর হয় 83 আর 85। ঠিক আছে, এবার 82টাকে বাদ দিয়ে দাও, 82 তো জোড় সংখ্যা, আমি মাঝেরটা জাস্ট বের করেছি, তার জন্য 82 পেয়েছি। ঠিক আছে, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বলছি স্যার 2 2 গ্যাপটা কেন দিচ্ছ বুঝতে পারলাম না। কই 2 2 গ্যাপ? কিসের বলেছে বললেন? আরে অযুগ্ম বলেছে, অযুগ্ম মানে কি? বিজোড় স্যার। হ্যাঁ, তো বিজোড় সংখ্যাই তো নিয়েছি ভাই। ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার? আকাশ কি যে করো, এইটুকু যদি না বোঝো। স্যার নতুন শিখছি, এটা অসুবিধা হচ্ছে। এবার কিন্তু মার খাবে তুমি। নতুন কি এগুলো জিনিস নতুন? ছি 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 ছি। না না, সব ঠিক আছে। বড় সংখ্যাটি কত? 85, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, অপশন এ। এগুলো খুব সাধারণ জিনিস আকাশ, এইগুলোতে যদি তুমি বলো এগুলোই প্রথম শিখছি, তাহলে কত যে শেখার বাকি আছে, মুশকিল হয়ে যাবে। আর তুমি তো আমার পুরোনো ব্যাচে আছো, পুরোনো ব্যাচে তো শিখিয়েছি আমি সব, অ্যাভারেজে তোমাকে শেখাইনি এগুলো? হ্যাঁ স্যার, শেখানো হয়েছে কিন্তু ভুলে গেছে। খুব ভালো করেছো, এই রিসেন্ট চলছে, কয়েকদিন আগে আমি তোমাদেরকে গড় করালাম। ছি 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 ছি, কি অবস্থা। চলো নেক্সট, কোন সংখ্যাটি 49 থেকে বড় এবং যত বড় 95 থেকে ঠিক ততটা ছোট? মানে 49 থেকে যতটা বড় হবে, 95 থেকে ঠিক ততটাই ছোট, তার মানে ঠিক মাঝের সংখ্যাটা হবে, হ্যাঁ কি না?
আর মাঝের সংখ্যা বের করা হয় গড় দিয়ে। মাঝের সংখ্যা হচ্ছে সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মাঝের সংখ্যাটা পেয়ে যাবে। ঠিক আছে, 95 আর 49, তার মানে 94 আর 50 কত হচ্ছে 144 ডিভাইডেড বাই 2 মানে 72। এইটাই হচ্ছে মাঝের সংখ্যা। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? এ বি একটি 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা, এ নট ইকুয়াল টু বি, মানে দুটি অঙ্ক একই নয়, আলাদা। যেখানে বি এ মানে উল্টে দিলে একটি মৌলিক সংখ্যায় হয়, এইরকম মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? দেখো 2 অঙ্কের সংখ্যা, তার মানে আমি এটুকু জানি যে 10 থেকে 99 এর মধ্যে। এবার বলো, এবার মনে রেখো যেগুলো জোড় ঘরে রয়েছে, জোড় ঘর মানে 2 এর ঘর, 4 এর ঘর, 6 এর ঘর, 8 এর ঘর, এগুলোকে উল্টালে মৌলিক সংখ্যা কখনোই পাবে না তুমি। 2 এর ঘর মানে ধরো 23, 23কে উল্টে দিলে 2 তো পরে চলে যাবে না শেষে, তো শেষে 2 চলে গেল, তার মানে তো জোড় সংখ্যা। মানে 23কে উল্টালে 32 জোড় সংখ্যা, বা 29 মৌলিক সংখ্যা, কিন্তু উল্টে দাও 92 জোড় পাবে, মৌলিক সংখ্যা পাচ্ছ না। কিন্তু বলেছে উল্টালেও মৌলিক সংখ্যা হবে। তাহলে কি কি বাদ যাচ্ছে ভালো করে বোঝো। আমরা 10 থেকে 99 এর মধ্যে দেখব, কিন্তু আমি 1 এর ঘর দেখতে পারি, কোনো সমস্যা নেই। 2 এর ঘর দেখতে পাবো না, যেগুলো জোড় 2, 4, 6, 8 আর 8 ঘর, এইগুলো আমি দেখব না, দরকার নেই। আর একটা ঘর 5 এর ঘর দেখার দরকার নেই। কেন? কারণ 5 এর ঘরে প্রথমে সব 5 আছে, 5 এর ঘরে প্রথমে 5 আছে, আর উল্টে দিলে শেষে 5 হয়ে যায়। উল্টে দাও, শেষে 5 হয়ে যাবে, আর শেষে 5 মানে তো মৌলিক সংখ্যা হতে পারে না, তাই 5 এর ঘরও দেখার দরকার নেই। তাহলে সব থেকে সহজ হয়ে গেল, বিজোড় সংখ্যার ঘর দেখব, তার মধ্যেও 5এরটা বাদ। তাহলে 10 থেকে 19-এর মধ্যে বলো তো, 10 থেকে 19-এর মধ্যে কি কি সংখ্যা আছে উল্টে দিলে মৌলিক সংখ্যা হবে? স্যার 11। 11, কিন্তু উল্টে 11 মানে দুটি সংখ্যা সমান নয় বলেছে, এ আর বি আলাদা আলাদা হবে। স্যার 13 13 হবে। 13 হতে পারে, 13 উল্টে দিলে হচ্ছে 31। এরপরে স্যার 17, বাহ, 17 17 উল্টে দিলে 71। তারপর বলো, 19। স্যার 21 হবে? না 19 হবে না, 19 উল্টে দিলে 91 মৌলিক হয়ে স্যার 21 হলে হবে? আরে 2 এর ঘর তো হবেই না, 2 এর ঘর পাগল সব বলছি। 2 এর ঘর হবে না, 4 এর ঘর হবে না। স্যার 2 এর ঘর 21কে যদি উল্টে দাও তো 12 হয়ে যাচ্ছে, শেষে 2 চলে আসছে, 12 মৌলিক সংখ্যা? 2 এর ঘরের কোনোটাই মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, এবার 3 এর ঘরে যাও। 3 এর ঘরে 31 আর 13 নিয়ে নিয়েছে অলরেডি। ঠিক আছে, তারপরে যাও 37, তাই তো 37 উল্টে দিলে 73, দুটি মৌলিক সংখ্যা। এরপর 4 এর ঘর তো হবেই না, 5 এর ঘরে হবেই না, 6 এর ঘর তো হবে না, 7 এর ঘরে যাও। 7 এর ঘরে 71 আর 17 নিয়ে নিয়েছি, 73 নিয়ে নিয়েছি, 73 37 নিয়ে নিয়েছি। আর কি 79, ঠিক 79 আর 97, ঠিক বলেছো। আর পাবে না, 97 পেয়েছি মানে আর পাবে না, 100-র ঘরে এটাই শেষ। ক্লিয়ার হয়ে গেল? এগুলো যোগ চেয়েছে, যোগ করে বলো কত হচ্ছে। 15 আর 51 ওটা নেওয়া হয়নি। 15 মৌলিক সংখ্যা? সরি সরি স্যার, ভাবো একবার, দীপঙ্কর কি বলো, যোগ করো, তাড়াতাড়ি যোগ করে বলো কত হচ্ছে। 418 আসছে, হয়তো লাস্টে 8 আসছে তাই। লাস্টে 8 আসছে মানে একটাই তো আছে 418, এটাই অ্যান্সার হবে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো নেক্সট। ওকে, যোগ বিয়োগ দিয়েছে, তো এই বিয়োগটাকে সাইডে রাখো, আগে যোগ দুটিকে দেখো। সবসময় মনে রাখবে, যোগ বিয়োগ যদি বলা থাকে তো বিয়োগগুলো সাইডে করবে, যোগগুলো সাইডে করবে, আলাদা করবে। দেখো প্রথমটায় আছে পাওয়ারে 3, এককের অঙ্ক 3, পাওয়ারে 24। 24 মানে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, যেটা ভাগ করলে মিলে যায় তার পাওয়ার 4 হয়। তো এটার পাওয়ার হচ্ছে, এটার মান হচ্ছে 81, তার মানে এককের অঙ্ক হচ্ছে 1। তো এখান থেকে আমি এককের অঙ্ক 1 পাবো। আর এটা 6 আছে, 6 থাকলে এককের অঙ্ক সবসময় 6ই হয়। তাহলে এই দুটো যোগ করলে কি হবে? এককের অঙ্ক হবে 7। এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার বিয়োগে এসো।
বিয়োগে কি আছে, একক ঘরে 7 আছে। 7 থাকলে কি করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়। 38 আছে পাওয়ারে, 4 দিয়ে ভাগ করলে 36 যাবে, 2 ভাগশেষ থাকবে তো 2, তো 7-এর পাওয়ার 2 মানে 49, এককের অঙ্ক হচ্ছে 9। তাহলে আমি যদি এই 7 থেকে 9 বিয়োগ করি তাহলে এককের অঙ্ক কত হবে? -2। কত হবে এককের অঙ্ক? মাইনাস 8 হবে। তো এটা হবে আমাদের অ্যান্সার হবে ডি। আরে এটা শুধু 7 নয়, অনেক বড় সংখ্যা, শুধু এককের অঙ্কটা 7। এটা শুধু 9 নয়, এটাও বড় সংখ্যা, এককের অঙ্ক নয়। তো আমি যাই সংখ্যা থাক না কেন, শেষে যদি মানে 7 থাকে, শেষে যদি 7 থাকে, আর এদিকেও যাই সংখ্যা থাক না কেন, ঠিক আছে, শেষে যদি 8-9 থাকে, তাহলে আমরা বিয়োগ করব কি করে? এভাবে তো বিয়োগ করি। তো 7 আছে উপরে, নিচে 9, তো 9 আছে কয়ে 17, 8-এ 17, এককের অঙ্ক এটা। তো এই আগের অঙ্কগুলো লেখা হয়নি, কারণ জানা নেই, জানার দরকারও নেই, ঠিক আছে। এককের অঙ্ক থেকে তো এককের অঙ্ক বিয়োগ যায়। চলো আর নেই, চলো খতম নাম্বার সিস্টেম। স্যার দশমিক পরিমিতি হবে? না, ক্লাস করাবো না আমি।